আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকে প্রচার শুরু করবে প্রার্থীরা। বিকেলে প্রার্থীদের ব্যালট নম্বর প্রদান করবে রাকসু নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে যারা প্যানেল ভিত্তিক মনোনয়নপত্র জমা দিয়েছেন, লটারির মাধ্যমে তাদেরকে ব্যালটের ক্রমিক নম্বর নির্ধারণ করা হবে। আর যারা স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী ব্যালট নম্বর প্রদান করা হবে। এর আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে 14 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আগামী 25শে সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকাল 9:30টায় চাকসু ভবনে মনোনয়নপত্র বিতরণ করছেন নির্বাচন পরিচালনা কমিটি। এর আগে গেল 28শে আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী 17ই সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। 25শে সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং 12ই অক্টোবর ভোট গ্রহণ হবে। 1966 সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1970 সালে এবং সর্বশেষ নির্বাচন হয় 1990 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ চাকসু নির্বাচনেও ভূমিধস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির নেতৃত্বাধীন সমন্বিত শিক্ষার্থী জোট। জিএস, এজিএস সহ জাকসুর 25 পদের 20টিতেই বিজয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। ভিপি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল সম্মিলিত জোটের আব্দুর রশিদ জিতু। এছাড়া 2টি পদে স্বতন্ত্র এবং 2টি পদে বাকছাসের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ডাকসুর মতো জাকসুতেও ভরাডুবি হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীদের। সবাইকে নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ার অঙ্গীকার করেছেন জাকসুর নবনির্বাচিত নেতারা। রিপোর্ট করেছেন ফাহাদ মোহাম্মদ। দীর্ঘ 40 ঘন্টার অপেক্ষার অবসান, নানা আলোচনা সমালোচনার পর চাকসু নির্বাচনের ফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। ডাকসুর পর জাকসুতেও বাজিমাত ইসলামী ছাত্র শিবির নেতৃত্বাধীন সমন্বিত শিক্ষার্থী জোটের। ভিপি ছাড়া জিএস, এজিএস সহ জাকসুর 25 পদের 20টি বাগিয়ে নিয়েছে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। 3334 ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল সম্মিলিত জোটের আব্দুর রশিদ জিতু। জিএস পদে বিজয়ী হয়েছেন শিবিরের প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের মাজারুল ইসলাম। তিনি পেয়েছেন 3930 ভোট। এজিএস পুরুষ পদে শিবিরের ফেরদৌস আল হাসান ও এজিএস মহিলা পদে শিবিরের আয়েশা সিদ্দিকা মেঘলা বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ মাজারুল ইসলাম। সর্বোচ্চ 3334 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু। কেন্দ্রীয় কমিটির 25টি পদের বিপরীতে 20টি পদে শিবিরের প্যানেল থেকে প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সহসভাপতি, সাংস্কৃতিক সম্পাদক ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থীরা এবং সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং একটি কার্যকরী সদস্য পদে গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাসের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ফলাফল শেষে নবনির্বাচিত জিএস মাজারুল ইসলাম জানান, যে কোনো সমালোচনা ইতিবাচক হিসেবে গ্রহণ করবেন তারা। শিক্ষার্থীদের সাথে নিয়ে পথ চলার কথাও জানান তিনি। 25 জনের মধ্যে 20 জনকে নির্বাচিত করার দ্বারা শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানতের ভার দিয়েছে, আমরা আগামী 1 বছর সেই আমানতের ভার যথাযথভাবে রক্ষা করব ইনশাআল্লাহ। আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাই হলো আমাদের ইস্তিহার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল অধিকারগুলো থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল, আমাদের প্রথম কাজ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে সকল অধিকারগুলো কি বাস্তবায়িত করা। শিক্ষার্থীদের পরামর্শে সবার জন্য নিরাপদ স্বপ্নের ক্যাম্পাস গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন জাকসু নেতারা। ফাহাদ মোহাম্মদ,
এনটিভি নিউজ, ঢাকা। গ্যাস সংকটে প্রায় সারা বছর বন্ধ থাকছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। এতে প্রায় 135 কোটি টাকার উৎপাদন ব্যাহত হচ্ছে, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। এই অবস্থায় অতিরিক্ত ব্যয়ে বিদেশ থেকে সার আমদানি করা হলেও ইউরিয়া সার উৎপাদন বন্ধ থাকায় কৃষিতে এর বিরূপ প্রভাবের আশঙ্কা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুল পাঠানোর রিপোর্টে বিস্তারিত। মুখ থুবড়ে পড়ে আছে একসময়ের লাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা, কোটি টাকার যন্ত্রপাতি। 536 একর জমিতে স্থাপিত কারখানায় দৈনিক 1600 মেট্রিক টন সক্ষমতা নিয়ে 83 সালে শুরু হয় বাণিজ্যিক উৎপাদন। প্রতি বছর গড়ে উৎপাদন হতো প্রায় 4.25 লাখ মেট্রিক টন ইউরিয়া সার। কিন্তু 2011 সাল থেকে গ্যাস সংকটের কবলে পড়ে আশুগঞ্জ সার কারখানা। 2023-24 অর্থবছরে চালু ছিল মাত্র 41 দিন। চলতি বছর মার্চ থেকে বন্ধ রয়েছে কারখানা। বেতন, চাকুরি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় শ্রমিক কর্মচারীরা। গ্যাসের অভাবে এই হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরকম যদি ভাবে চলতেই থাকে তাহলে তো আমরা ভবিষ্যতে সার উৎপাদন করতে পারবো না। গ্যাস না দেওয়ার কারণে ফ্যাক্টরি টোটালি বন্ধ এবং শ্রমিক কর্মচারীদের একটা হতাশা বিরাজ করতেছে। উৎপাদন বন্ধ থাকায় প্রায় 4 লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করে সরকার। কিন্তু নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকলে সারা বছরই সার উৎপাদন সম্ভব। কারখানা তো অবশ্যই আর্থিক লস হচ্ছে গভর্নমেন্টের। এটিগুলি বিদেশ থেকে আমদানি করা বা কাফকো থেকে ইন্টারন্যাশনাল রেটে কিনে আমাদের কোম্পানি বোর্ড মিটিংয়ে এবং বিসিএস বোর্ড মিটিংয়ে এবং মিনিস্ট্রিতে বলা হয়েছে যে আশুগঞ্জকে চালায় রাখার জন্য ওনার যথেষ্ট চেষ্টা চলতেছে। গ্যাস সরবরাহের ব্যাপারে পেট্রোবাংলার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। এটার একটা বড় ইম্প্যাক্ট হয়তো আমাদের কৃষি ইয়েতে পড়তে পারে। অলরেডি আমাদের যে কনসার্ন যারা দপ্তর আছে মানে মন্ত্রণালয়, ওখানে আমাদের সাথে কথা হয়েছে, এর আগে যোগাযোগ করেছে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে গ্যাস সার। প্রতি বছর ইউরিয়া সারের চাহিদা 27 লাখ মেট্রিক টন। দেশেই এর বড় অংশ উৎপাদন সম্ভব বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। এবারে ক্রিকেটের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারের পরও সুপার 4-এ জায়গা করে নিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। নিজেদের প্রাথমিক লক্ষ্যেই স্থির থাকতে চান জাকের। এখনও স্বপ্ন দেখছেন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার, যদিও লঙ্কার বিপক্ষে হারে কঠিন হয়ে গেছে বাংলাদেশের সুপার 4-এ যাওয়ার সমীকরণই। আজ এশিয়া কাপের সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই। সব সংখ্যা কাটিয়ে একে অপরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে জাবি আলোনসোর শিষ্যরা। আন্তর্জাতিক বিরতির পর জয় দিয়ে আবারও লিগ শুরু করলো লা ব্লাঙ্কোরা। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।